আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কোরবানি করো, হালাল পশুগুলি দিয়ে তোমরা যে কোরবানি করো, এই কোরবানি আপনারা যে কোরবানি করেন, এখানে বস্তুগুলো আল্লাহর কাছে যায় না, রক্তগুলো আল্লাহর কাছে যায় না, এর কোনো পশম আল্লাহর কাছে যায় না, এর কোনো অংশ আল্লাহর কাছে যায় না। কেবল আল্লাহ আপনার অন্তরের তাকওয়া ইখলাসের নিয়তে আপনি কোরবানি করছেন কিনা সেইটুকু আল্লাহ দরবারে সুবহানাল্লাহ। এখন আপনারা যারা কোরবানি ওয়াজিব হয়েছে, এই কোরবানির মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন। আর নৈকট্য অর্জন করতে হলে সর্বপ্রথম আপনার নিয়মটা পরিষ্কার হতে হবে, ইখলাসের সাথে আল্লাহর দরবারে কোরবানি করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আপনার সাথে যে একইভাবে তার প্রিয় সন্তানকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, আমরাও আমাদের কোরবানির মাধ্যমে কেবলমাত্র কোরবানির উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আমি কোনো কারণে আমার কোরবানি করে না করি, আমরা কোরবানি করব, আপনি কোরবানি দিচ্ছেন, যদি কোরবানিটা হয় যে আমি আমাদের বংশের ভিতরে আমাদের বাপ-দাদারা কোরবানি দিয়ে গেছে, আর আমি যদি এই বছর কোরবানিটা না দিই, তাহলে মানুষও আমার কি করবে? অথবা আমার আত্মীয় স্বজন আছে, তারা কি বলবে? নিকট আত্মীয় আছে, যদি কোরবানিটা না করি তারা কেমন মনে করবে? এই বিষয় যদি দুনিয়াবি কোনো কারণে যদি আপনি কোরবানিটা দেন না, এই কোরবানির ভিতরে কি থাকবে না? তাকওয়া। কোরবানি দিতে হবে কেবলমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে কোরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকার মানুষের থেকে নৈরাশ হয়ে যখন তিনি বের হয়ে যাচ্ছেন, কোরআনে কারিমে কথা বলেছেন, সম্পাকের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার সাথীরা শোনো, তোমাদেরকে ইসলামের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, এক আল্লাহর দাওয়াত দিয়েছি, তোমরা আল্লাহর দাওয়াত করো। আরো নবীর উপরে নির্যাতন নিপীড়ন, সদাচরণের পরিবর্তে খারাপ ব্যবহার শুরু করতো, তখন তিনি বলবো, আমি তোমাদের কাছে থেকে ইসলামের কথা বলতে পারবো না, আল্লাহ একত্ববাদের ঘোষণা দিতে পারবো না, আমি যেখানে যাবে আমার রবের ঘোষণা দিতে পারবো, আমি সেখানে চলে যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বের হলেন, তার সাথে ছিল তার প্রিয় স্ত্রী হযরত সারা, আর তার ভাগ্নে আসিলেন হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকা থেকে বের হয়ে হযরত সারা এবং লূত আলাইহিস সালামকে নিয়ে বর্তমান ইরানের বহু অঞ্চল দিয়ে তিনি যাইতে সিরিয়া পৌঁছে গেলেন। তখন পর্যন্ত হযরতের তার কোনো সন্তান ছিল না। এরপরে তিনি বলেছেন ৮৬ বছর বয়সে তার মনের ভিতরে উদ্গ্রহ আল্লাহ তুমি আমাকে এক সন্তান দাও। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আর্থিক অবস্থার মধ্যে তোমার কাছে একটা আমি সৎ সন্তান চাইতেছি। বলুন সুবহানাল্লাহ। একটা নেককার সন্তান তো তুমি তো দিতে পারো আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বয়স ৮৬ বছর বয়সের একটা বুড়ো মানুষ, হযরত সারার গর্ভে কোনো সন্তান হয় নাই। আর স্ত্রী হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ বলছেন কি, ফাবাশশারনাহু বিগুলামিন
ও ইব্রাহিম, এইবার দ্বিতীয় অবস্থা তুমি সন্তানের জন্য দোয়া করেছ, আমি আল্লাহ তোমাকে এমন একটা সহনশীল, এমন একটা ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করবো, গোটা বিশ্বের মধ্যে তোমার ছেলের মতো এত ধৈর্যশীল সন্তান কখনো কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। যে বয়সে তিনি নেককার সন্তানের জন্য দোয়া করছিলেন, আল্লাহ তাআলা বলে এমন এক সন্তান তার থেকে বেশি ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর হবে না। ছিল না, ভবিষ্যৎ এটা কি হবে কিনা আল্লাহ দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন ধৈর্যশীল। এই সন্তানটা যখন তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইসমাইলের বয়স যখন 13 বছর। একটা ছোট সন্তান যখন ছোটবেলা থাকে তখন এত গুরুত্বপূর্ণ হয় না। ছেলেটা যখন 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর হয়, তখন এই ছেলেটা বাপের সাথে বাজার করতে পারে, হাঁটতে পারে, বাপকে পারিবারিক কাজে সহযোগিতা করতে পারে, পারে না, সংসার চালাইতে পারে। বাপের তার সুঠাম দেহ এবং তার প্রতি আন্তরিকতা সৃষ্টি হয়। যখন ইসমাইলের বয়স 12 থেকে 13 বছর, কারো বয়স 14 বছর, এই বয়সে যখন বাপের সাথে হাঁটতে পারে, চলতে পারে, বাপকে সহযোগিতা করতে পারে, এমন সমাজ আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু নিয়ে আল্লাহর দরবারে কোরবানি করে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা আছে। তিনি একদিন 100 উট জমা করলেন, তারপর আবার করলেন, আবার করলেন, চূড়ান্ত পর্যায়ে বলা হলো, এই পৃথিবীতে তোমার সবচেয়ে জাগতিক বস্তুগুলির ভেতরে সবচেয়ে প্রিয় বস্তু দেখে সেটা দিয়ে আল্লাহ দরবারে কোরবানি করতে হবে, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নবীরা স্বপ্নের ভিতরে যে জিনিসগুলি দেখে সেটা হলো ওহী। আমরা স্বপ্নের ভিতরে, আমাদের স্বপ্নের ভিতরে শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, কিন্তু নবীরা যেটা স্বপ্নে দেখবেন সেটা সরাসরি ওহীর মতো, এটা পাঠক 100% স্বপ্নে যা দেখবেন তা তাকে কাজ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার ছেলেকে শোয়ালেন, ছুরি দিয়া কোরবানি করতেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ইসমাইলের বয়স যখন 12-13 বছর, 14 বছরের কাছাকাছি হলো, বাপের বাড়ি চলাফেরা করতে পারে, তখন তিনি স্বপ্নে দেখলেন ইসমাইলকে কোরবানি করতেছে। তখন তিনি তার ছেলেকে বলল, ইসমাইল শোনো, আমি রাত্রে স্বপ্নের ভিতরে তোমাকে দেখেছি ছুরি দিয়া শোয়াইয়া জমা করতেছি। এখন বলা নবীরা যা স্বপ্নে দেখে তা ওহী, তা 100% গ্রহণ করতে হবে। এখন ও আমার কলিজার টুকরা সন্তান, এই বয়সের মধ্যে আমি তোমাকে আল্লাহ বলেছে তবে কোরআন করতে হবে। দেখেন, এখন তোমার মতামত কি ইসমাইল? বলো, আমাদের ছেলেদেরকে যদি আমরা এভাবে, আপনার একটা সন্তানকে যদি আপনি কোরবানি করার কথা বলেন অথবা কোনো কাজে আদেশ দেন, সে আপনার কথা মানবে না। ইসমাইল তো বলল তিনি এমন এক সন্তান কিছুদিন পর জমি হবেন। আল্লাহ তাআলা তাকে ধৈর্য দিল যে এই ব্যাপারে তোমার মতামত এখন জানাও, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিচ্ছি। ইসমাইল বাপ যেমন নবী, ছেলেও নবী হবে, তার কথা উত্তর আসছে নেগেটিভ দিকে না বলে তিনি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলল, আমার কলিজার টুকরা পিতা, আমি আপনাকে বলতেছি, আল্লাহ তাআলা আপনাকে এই কোরবানি করার জন্য আদেশ দিয়েছেন, অবশ্যই আপনি আপনার কোরবানি আল্লাহ হুকুমটা পালন করেন। অবশ্যই আপনি আমাকে, আল্লাহ যদি চায় তো আপনি আমাকে পৃথিবীর ধৈর্যশীল মানুষদের মধ্যে থেকে যারা ধৈর্যশীল ছিল
ধৈর্যশীলদের ভিতরে আমাকেও একজন পাবেন, বলুন সুবহানাল্লাহ। নিজে বলেন না যে আমি শক্ত আছি, আমি কোরবানি হয়ে যাবো, এটা বলেন নাই। এই পৃথিবীতে আরো অনেক ধৈর্যশীল মানুষ আছে, ওদের ভিতরে থেকে আমাদের আপনি ধৈর্যশীল পাবেন। আল্লাহ যে আদেশ করেছেন তা আপনি পালন করেন। এখন দেখেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবীন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহীম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। ইব্রাহিম আর ইসমাইল যখন আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে গেল, দুজনেই ইব্রাহিম কোরবানি করার জন্য 100% তৈরি হয়ে গেলেন। ইসমাইলও বলল, বাবা তোমাকে আল্লাহ যে আদেশ দিছে এটা বিপরীত কিছু করা যাবে না, আল্লাহ যে আদেশ দিছে আপনি তা পালন করেন, আমরা দুজনে আনুগত্যশীল। বাপে যখন ছেলেকে কাজ করে শোয়াই দিলেন, তারা বসে দিলেন। ইসমাইল বলল, আমার পিতা আপনি আমাকে হাত পা বেঁধে রাখেন, কাজ করি আমাকে শোয়াবেন, যাতে করি আপনার চেহারা তোমার দিকে আমার চোখ না পড়ে, আর আপনার চোখ যদি আমার দিকে পড়ে ভালোবাসার মহব্বত এসে যাবে। পার্থিব অবস্থা আল্লাহ আপনাকে একটা সন্তান দিছে, সুতরাং আপনি আপনার চোখকে বন্ধ করে নেন, আমাকে কাজ করে শোয়াই দেন, যাতে করে আপনার চেহারাটা আমি না দেখি। এভাবে তৈরি হয়ে গেল। তারা ছুরি দিয়ে যখন কাটতে শুরু করলো, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, ইসমাইলকে 100% আমি রবের জন্য কোরবানি হবে, এটাও তোমাদের মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। আর ইব্রাহিম, তুমি যে আল্লাহর দরবারে কলিজার টুকরা পার্থিব অবস্থায় সন্তানটাকে কোরবানি দিবে, এটার ভিতরেও কোনো সন্দেহ নাই। তোমাদের দুইজনের আন্তরিকতা ভালোবাসা কেবল আল্লাহ ছাড়া, তোমাদের অন্তর আর কিছু নাই, এটা আমি আল্লাহ বুঝতে পেরেছি। যখন আমার জন্য দুজনে তৈরি হয়ে গেল, আর তোমার স্বপ্নটাকে তুমি বাস্তবে পরিপূর্ণ করেছ, এই জন্য আমি আল্লাহ তোমাদের কোরবানিকে কবুল করে ইসমাইলের পরিবর্তে আমি তোমাকে জান্নাতি দুম্বা দিয়ে পশু দিয়ে ইসমাইলের কোরবানিকে আমি বৃদ্ধ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইছে কি? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে আমি যে পরীক্ষা করেছি, এক পরীক্ষা আগুনে ফেলাইয়া পরীক্ষা করলাম, সেখান মধ্যে পাস হয়ে গেলেন। আমার সবচেয়ে পৃথিবীর মধ্যে গোটা বিশ্বের মধ্যে বিরল ঘটনা কখনো ছিল না। কলিজার টুকরা সন্তানকে পুরো অবস্থা একমাত্র সন্তানকে জমা করবে, এই ঘটনাও কখনো ছিল না, কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা বড় পরীক্ষা ছিল, এই পরীক্ষা টিকা সম্ভব হয় না। ইব্রাহিম আর ইসমাইল পরীক্ষা টিকে গেছে, এজন্য আমি আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে জান্নাতি পশু তার কোরবানির ব্যবস্থা করেছি, সুবহানাল্লাহ। এখন আমরা এই কোরআনের ব্যাখ্যা থেকে কি বুঝতে পেরেছি? আমরা যখন আল্লাহ তাআলা আমার কোরবানির গোশত হবে না, রক্ত আল্লাহর কাছে যাবে না, এটার কোনো অংশ যাবে না, কেবলমাত্র ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের একমাত্র ভালোবাসার তাকওয়া ছিল আল্লাহর জন্য। সুতরাং আমাদের এখন থেকে যারা কোরবানি করবে তাদের অন্তরটা হবে, আমি পৃথিবীর বস্তুগুলি ফ্রিজে জমা করে রাখবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে এগুলা ব্যয় করবো, 1 বছর পর্যন্ত বস্তুগুলি জমা রাখবো। এই উদ্দেশ্য যদি হয়, আর আমি যদি কোরবানি না করি, মানুষ আমাকে কি বলবে, আত্মীয় স্বজন আমাকে কি বলবে, জিজা ভাই আমাকে কি বলবে, এই উদ্দেশ্যগুলোর উপরে যদি কোরবানি করা হয়, কোরবানি তার একজনের কারণে গোটা কোরবানি হবে না। আপনি তো বাজার থেকে বস্তু কিনতে পারেন, কোরবানির বস্তু যদি এখন যদি আপনি বস্তু কিনেন 1000 টাকা, 800 টাকা দিয়ে 1 কেজি কিনতে পারবেন, কিন্তু ঈদের দিনে যে গরু কিনবে এটা 1 কেজির দাম করবো হয়তো 1000 টাকাও করতে পারে না। তাইলে আপনি কোরবানিটা কেন দিলেন? এখন কোরবানি দেওয়া হচ্ছে লৌকিকতা, এটাই কোরবানির ভিতরে। এটার 1 নম্বর উদ্দেশ্য, বাপ-দাদারা দিছে আমিও দিব, আত্মীয় স্বজনে লজ্জ শরম দিবে, জিজামাই আসবে, বড় বড় গরু, এটা মানুষকে দেখানো হবে। এই সবগুলি গোটা 1টা বছর পর্যন্ত ফ্রিজকে মনে রাখে, বস্তুগুলি ফ্রিজে রাখা গরিব মানুষকেও খাওয়া নাই, সেও খাইতে পারে না, ফ্রিজে খাইতে খাইতে গোস্তের স্বাদও গেছে,
তারপরে টেস্টও চলে গেছে, ওই বস্তুগুলি দিয়ে আরো নম্বর পর্যন্ত রাখা হচ্ছে। কিন্তু রাসূল বলছে বস্তুগুলি তোমরা 3 দিনের বেশি, আগের লোকের মধ্যে তো 3 দিনের বেশি খাওয়া জায়েজ আছে, রাখাও জায়েজ আছে, কিন্তু না রাখাই ভালো। নইলে আমাদের উদ্দেশ্য হবে কাউকে দেখানোর জন্য না, লৌকিকতার জন্য না, কারো আন্তরিকার জন্য, কারো সম্মান পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য না, কেবলমাত্র আমার কুরবানি হবে আমার রবের মহব্বত তার জন্য। সুবহানাল্লাহ। এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এবং এই কুরবানি করলে আমাদের দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 বছর মদিনা ছিলেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনা 10 বছর ছিল। কত বছর? 10 বছর ছিল। ইউদাহু তিনি 10 বছর লাগাতার কোরবানি করছে মদিনার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তাইলে এটার দ্বারা উদ্দেশ্য হলো কোরবানি করা। হানাফি মাযহাব মতে কোরবানি করা ওয়াজিব। রাসূলের এই হাদিস দ্বারা তিনি ধারাবাহিক নিয়মিত এই কোরবানি করছে, এটার দ্বারা আবিষ্যকতা বুঝায় যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল বলছে তারা যারা ঈদের মাসরা আছে তার উপরে কোরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরবানি কাদের উপর ওয়াজিব? ওয়াজিব হচ্ছে ঈদের দিন। ঈদ হলো 3 দিন। ঈদ উল আযহা কয়দিন? কোরবানি আপনি 3 দিন করতে পারবেন, 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত। এই 3 দিনের ভিতরে যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ, 12.5 তোলা রূপা পরিমাণ, অথবা ব্যাংকের টাকা টুকা নিয়ে কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু টাকা জমির টাকা সবগুলি মিলিয়ে যদি এসব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ টাকা যদি আপনার কাছে এই 3 দিনের ভিতরে থাকে, গোটা বছর লাগবে না, এই 3 দিনে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তার উপরে কোরবানি কি ওয়াজিব। এখন দেখেন যারা কোরবানি করে না, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল قال رسول الله صلى الله عليه وسلم روي عن النبي صلى الله عليه وسلم انه قال ضحوا তোমরা কোরবানি করো। এটা আমর সিয়া আদেশ সূচক শব্দ। রাসূল আদেশ দিয়েছেন কি দহু তোমরা কোরবানি করো। ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের মুসলিম জাতির বিদআত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কোরবানিটা আদম লম্বা সমকাম, এই জন্য ওদিকে যাইতে পারছি না। আদম আলাইহিস সালাম থেকে কোরবানি সমস্ত নবীদের যুগে কোরবানি ছিল, তবে ভিন্ন ধরনের ছিল। কিন্তু এটা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তোমরা কোরবানি করো। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে কোরবানি করা মুসলমানদের উপর আবশ্যিক, যদি তারা মালিকের আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছে। প্রতিটি নবীদের যুগে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবীদের যুগে কোরবানি ছিল। কিভাবে ছিল দেখেন, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সময় একসাথে 2 জন সন্তান জমজ হইত। কি হইত? জমজ মানে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার পরবর্তীতে আরেকটা ছেলে আরেকটা মেয়ে। আদম আলাইহিস সালামের যুগ ছিল, তখন তো মানুষ ছিল না, পৃথিবী বিস্তার লাভ করবে, জনসংখ্যা বাড়বে। কিভাবে করবে? তখন আগের গর্বের একসাথে 2 ভাই বোন, সহোদরা ভাই আর সহোদরা বোন বিয়ে করা কিনে জায়েজ নাই। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলের সাথে কি হবে? বিবাহ একসাথে দিতে হবে না। এখন তো সির করে ওগুলো হারাম। আদম আলাইহিস সালামের যুগে আগের ঘরের ভাইয়ের সাথে পরের ঘরের মেয়ের সাথে বিবাহ হতো। আদমের 2 ছেলে, একটা হলো হাবিল আর একটা হলো কি কাবিল। এখন কাবিলের সাথে যে মেয়েটা, এর নাম হচ্ছে আকলি, বেশি সুন্দর, খুব রূপসী, তরুণী যুবতী, অনরক। আর হাবিলের সাথে যে মেয়েটা খুব, তারপরে কুশ্রী, কালো গায়, সুন্দর নাই। এখন আদম আলাইহিস সালাম সে শরীয়ত অনুপাতে আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে বিয়ে হবে। কিন্তু কাবিল করলো আমার সাথে আমার যে বোনটা হয়েছে এটা বেশি সুন্দর, আমার পিতা কাবিলকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আমার সাথে যে বোনটা হয়েছে ওটা আমি বিয়ে করব। আর কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে এটা খুবই অসুন্দর দেখতে, মিশি, আমি এটা বিয়ে করবো না। তখন
আদম আলাইহিস সালাম বললো আমার শরীয়তে একসাথে দুইজন একসাথে বলে বিয়ে হবে না, আগের লোকে পরের লোকে আগে, মানতেছে না, কাবিল বলে আমি এটা মানবো না। তখন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছে ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدها ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين তখন আদম আলাইহিস সালাম বলল, হাবিলকে বললো তুমি কোরবানি করো, কাবিলকে বললো তুমি কোরবানি করো। তখনকার নিয়ম ছিল কোরবানির পানিটাকে পাহাড় উপরে রেখে আসতো, আর আকাশ রেখে আসার পরে আকাশ থেকে একটা আগুন আসতো, তার কোরবানিটাকে আল্লাহ কবুল করলো, এটা আগুন দিয়ে বানিয়ে ফেলবে। তো হাবিল ছিল কি? হাবিল ছিল গরু ছাগল অর্থাৎ দুম্বা টুম্বা চড়াইতে, তারপরে তার কাছে ওগুলো ছিল প্রাণী, ওই প্রাণী থেকে একটা দুম্বা কি করছে পাহাড় উপরে রেখে এসেছিল। আর কাবিল ছিল চাষাবাদ করতো, তার ওখানে আটা গম চাউল যা আছে এগুলো নিয়ে কিছু রেখে আসছে। আল্লাহ রব্বুল আলামিন হাবিলের ওই যে দুম্বাটা বেড়া বা দুম্বা যেটা চড়াইতো এটা দিয়ে আসছে, ওটা আকাশ থেকে আগুন আসে ওটা কবুল করছে, কিন্তু কাবিলেরটা কবুল না করে নাই। যার কারণে হাবিব আদম বললো এখন তো হাবিব ওই মেয়েটাকে বিয়ে করবে, তোমারটা কবুল হয় নাই। সে বললো কাবিল বললো ভাই তুমি আমার কোনটাকে বিয়ে করতেছো, কালোটা আমার জন্য রাখছো, এটা আমি মানবো না, আমি আমার ভাইকে তোমাকে হত্যা করবো অবশ্যই অবশ্যই। কিন্তু এই মানব গোটা পৃথিবীতে মানুষ হত্যা সূত্রপাত হচ্ছে আদম আলাইহিস সালামের ছেলে থেকে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে তার একবার কাবিলে ভাবে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সমাজের ভিতরে কোনো মানুষ যদি কোনো গুণের একটা কাজ সৃষ্টি করে, অতীতে এখানে দাবা খেলা ছিল না, একজনে দাবা খেলা শুরু করছে, অতীতে এখানে জুয়া খেলা ছিল না, একজনে জুয়া খেলার প্রচলন করছে, অতীতে এখানে শরীয়ত মারফত ছিল না, একজন আসে শরীয়ত মারফত শুরু করছে, অতীতে এই সমাজের মধ্যে আদাবাদে কোনো রসুম ছিল না, এটা একজনে সৃষ্টি করছে। এটা করার কারণে তারপরে মুরগের লড়াই অতীতে ছিল না, এখন শুরু করছে। এরপরে অতীতের মধ্যে এখানে অন্য কোনো টাস খেলা জুয়া খেলা ছিল না, এই সমাজের একজনে শুরু করছে। শুরু করার কারণে কিয়ামত পর্যন্ত এই কাজগুলি যতগুলি করবে, যার কারণে শুরু হচ্ছে সে গুনার সমস্ত গুনার এক বাক্সে পাবে নাউযুবিল্লাহ। কারণ আপনি প্রচলন করছেন, আপনার থেকে এটা শুরু হয়েছে, এই পাপের কর্ম। ভক্তান্তরে কেউ যদি সমাজের ভিতরে একটা ভালো কাজের সৃষ্টি করে, একটা দান সৎকার সৃষ্টি করে, একটা ভালো কাজের সৃষ্টি করে, কিয়ামত পর্যন্ত ভালো কাজ করার যতগুলি মানুষ করবে তার এক ভাগও ওই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সমাজের ভিতরে কোনো আকাম কুকাম খারাপ কাম প্রচলন করা যাবে না। যেমন আদম আলাইহিস সালামের ছেলে হাবিল ওই গুণাগুলি কাবিল ওই গুণাগুলি হত্যার একটা সেভাবে হত্যাটা সে শান্ত করছে। তাহলে বুঝতে পারছি কোরবানিটা সমস্ত নবীদের আমল ছিল, এবং কি আস্তে আস্তে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে পছন্দ করি গোটা জাতির জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, এমনকি কিয়ামত পর্যন্ত কোরবানিকে সুন্নত করে দিয়েছে। বলে সুবহান। কোরবানি করলে সওয়াব কি দেখেন। আন যায়েদ ইবনে আরকাম قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। আরকাম থেকে বলতে তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যদি কোরবানি করি, কোরবানিকে এটা আমাদের জন্য কি? قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত এটা। তারপরে গিয়েছে قالوا فما لنا فيها يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, বুঝতে পারছি ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, উনি কোরবানি করছে, আমরাও কোরবানি করব। এই কোরবানি করলে আমাদের লাভ কি, সওয়াব কি, লাভ হবে কি? লাভ হবে ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। কেউ যদি কোরবানি করেন লাভ হলো তোমাদের কি, একটা পশুর গায়ের ভিতরে যতগুলি পশম আছে প্রত্যেক পশমের বিনিময় একটি একটি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি গরু দিয়ে কোরবানি করছেন, যতগুলি পশম ততগুলি সওয়াব। দুম্বা দিয়ে কোরবানি করছেন, যতগুলি পশম ততগুলি সওয়াব। এখন ধনী ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মাযহাবে
হিসাবে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি? ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নিকট কোরবানি করা সুন্নত মুআক্কাদা, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট কোরবানি করা সুন্নত বা মুস্তাহাব। তাইলে আমাদের, আপনি যদি কোরবানি করেন, দেখেন একটা পশুর বসন্ত যদি মোটারা করিয়া টানা সমস্ত মানুষগুলিকে সকাল থেকে সন্ধ্যা গণনা শুরু করেন, এতগুলি মানুষের গণনার পর একটা পশুর গায়ে ফসল গণনা সম্ভব হবে না। এতগুলি সব আপনি পাইতেছেন, তবে কত লোক হইতে তো থাকবে না। আপনার কোরবানি গোস্ত খাওয়ার জন্য না, আপনার কোরবানি হবে আমার রবের ভালোবাসা, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ভালোবাসার মতো। একলাস যদি থাকে, আপনি গোস্ত খাবেন, সবগুলো আপনার কাছে যাবে, সামরাও আপনার কাছে থাকবে, শুধু নিয়তটা পরিষ্কার করতে হবে, আল্লাহ সারা কারণকে দেখানোর জন্য কোরবানি করি না। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন সাহাবায়ে কেরাম বলল, ক্বালু মাসউফ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, যদি আমরা দুম্বা দিয়ে কোরবানি করি, এতগুলি দুম্বার গায়ের মধ্যে পশম বেশি, ওই পরিমাণ কি আমাদেরকে সওয়াব দিবে নাকি? আল্লাহ রাসূল বলতে, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, একটা দুম্বার গায়ের মধ্যে যতগুলি পশম আসে, প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা তাদের উপর কোরবানি ওয়াজিব, কোরবানি যাদের উপর ওয়াজিব, তারা যদি এই কোরবানি করে, প্রত্যেক পশমের বিনিময় একটি একটি সওয়াব। এখন যদি কোনো গরিব মানুষও কোরবানি করে, তার কাছে নেশার পরিমাণ কি নেই, মাল নাই, সম্পদ নাই, সে গরিব, ওই লোকটাও যদি কোরবানি করে, তার উপর ওয়াজিব না দিলে গুনাহ হবে না। কিন্তু যদি আল্লাহর ভালোবাসায় গরিব মানুষও কোরবানি করে, প্রত্যেক পশমের বিনিময়ে সেও একটি একটি নেকি হবে। সুবহানাল্লাহ। করলে করতে পারে, তার গুনাহ হবে না না দিলে। কিন্তু যেমন দেখেন, আব্দুল্লাহ ইবনে হাসান আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من ضحى طيبة بها نفسه, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে, তাতে করে কোরবানির এই সব বস্তুটা তোমাদের দিকে, তোমার ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করেছেন, ওভাবে একটা সুস্থ সবল আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাদেরকে কোরবানি করতে হবে, তাহলে তোমরা ওইভাবে সওয়াব পাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এই কোরবানি করতে গিয়ে যদি আপনার নিয়তটাকে পরিষ্কার করতে হবে, যাতে করে আমরা কোরবানিটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানির মতো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ সুন্দরভাবে আমাদের নিয়তকে পরিষ্কার করি। প্রথম নম্বর যারা কোরবানি করবে, নিয়তটা যেন পরিষ্কার আল্লাহ তাআলা তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম।